নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো বড়ির ভাপা। বড়ির ভাপা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো বড়ি আর কয়েকটা গোটা মশলা, সাদা সর্ষে, কালো সর্ষে, জিরে আর পোস্ত, এবং তার সঙ্গে নিয়ে নেব গোটা কাঁচা লঙ্কা। মশলাটাকে আমি একসঙ্গে বেটে নেব। এবং হাফ কাপ মতো জল দিয়ে মশলাটা বেটে নেব। মশলাটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। আপনারা যত ভালো করে মশলাটা পেস্ট করবেন তত ভালো টেস্ট পাবেন। এবার চলুন আমি এবার বড়িটা ভেজে নেব। এবার আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে বড়িটা লাল লাল করে ভেজে নেব। আর রান্নার জন্য শুধুই আপনারা সরষের তেল ব্যবহার করবেন। এই দেখুন, আমি এবারে নিয়ে নিয়েছি বিউলির ডালের মশলা বড়ি। এই মশলা বড়ি নিলেই টেস্টটা খুব বাড়বে। এবার আমি ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। লাল লাল করে বড়িটা ভেজে নিতে হবে। বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। বড়ি ভাজার যে অবশিষ্ট তেলটা, এটা আমি ভাপাতে দিয়ে দেব। ভাপা বানানোর জন্য আমি এরকম একটা টিফিন কৌটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি বড়ি সব মশলা দিয়ে ভাপাবো। প্রথমে নিয়ে নিচ্ছি মশলাটা। বড়ির পরিমাণ অনেকটা, তাই আমি মশলাটাও অনেকটা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। এবার আমি মশলার জলটা নিয়ে নিচ্ছি। এবার আমি হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি, নুন স্বাদ মতো। এবার আমি নিয়ে নিচ্ছি টমেটো কুচি। রঙের জন্য আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। এবার আমি নিয়ে নেবো বড়ি। এক এক করে আমি বড়িগুলো দিয়ে দেবো। এবং সব শেষে দিয়ে দেবো কড়াই পড়ে থাকা তেলটা। এবং সব শেষে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ভাপার জন্য পুরো মশলাটা এবার রেডি। এবার আমি ঢাকা দিয়ে দেবো এবং কড়াইয়ে জল দিয়ে 15 থেকে 20 মিনিট ভাপে সেদ্ধ করে দেবো। এবার আমি কড়াইয়ে জল নিয়ে নিচ্ছি। জলের পরিমাণটা এমন ভাবে নিতে হবে যাতে এই স্ট্যান্ডটা হালকা ডুবে থাকে। এর উপর আমি টিফিনের কৌটাটা বসিয়ে দেবো।
গ্যাসের আঁচ বন্ধ করে আমি কড়াটা নামিয়ে আনছি। এবার আমি খুলে দেখব ভাপাটা কেমন হয়েছে। দেখছেন বড়িগুলো গোটা গোটাই আছে।